জামাত ইসলাম ছাত্র শিবির কখনো স্বাধীনতাকে স্পিরিটকে তারা ধারণ করে নাই। তারা মুক্তিযুদ্ধের ঘোর বিরোধী ছিল। আপনারা দেখেছেন 1971 সালে 16ই ডিসেম্বরের ঠিক পূর্বে নিশ্চিত পরাজয় জেনেই পাকিস্তান হানাদার বাহিনী এই দেশীয় রাজাকার আল বদর আল শামদের প্রত্যক্ষ সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবীদেরকে তারা হত্যা করেছে। শুধুমাত্র বাংলাদেশকে পিছিয়ে দেওয়া, বাংলাদেশকে মেধাশূন্য করতেই পশ্চিমা হানাদার বাহিনী এই কাজটি করেছে এই দেশীয় আল বদর আল শামস রাজাকারদের প্রত্যক্ষ সহযোগিতায়, যেটি ইতিহাসে সর্বজনভাবে প্রমাণিত হয়েছে। কিন্তু আপনারা দেখেছেন যে গত কয়েকদিনের আলাপ আলোচনাতে দেখবেন এই বিষয়টিকে ভুলিয়ে দেওয়া হচ্ছে। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো এরকম একটি সুনামধন্য বিশ্ববিদ্যালয়ের একজন উপাচার্য কিভাবে এরকম বক্তব্য দিয়ে থাকেন। আমরা শুনেছি উনি অতীতে ছাত্র শিবিরের রাজনীতি করেছেন, জামাত ইসলামের তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব রয়েছেন এখনো। এটি উনি বলবেন, এটি স্বাভাবিক, কারণ জামাত ইসলাম ছাত্র শিবির কখনো স্বাধীনতাকে স্পিরিটকে তারা ধারণ করে নাই। তারা মুক্তিযুদ্ধের ঘোর বিরোধী ছিল। সুতরাং তারা যে বক্তব্য দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মাননীয় উপাচার্য, এটি খুবই স্বাভাবিক, কারণ তিনি এটি ধারণ করেন, জামাত ইসলামও সেটি ধারণ করেন। এবং সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আপনি দেখবেন বুদ্ধিজীবী দিবস, বিজয় দিবসের যে আমাদের যে 5 দশকে যে দিবসগুলোকে যে যথাযথ মর্যাদায় পালন করা হতো সেটি কিন্তু এবছর পালন করা হচ্ছে না। এদের একটি কারণ যে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে এখনকার অন্তর্বর্তীকালীন সরকার যাদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপাচার্য বা উপ উপাচার্য অথবা রেজিস্ট্রার নিয়োগ দিয়েছেন, তারা একটি রাজনৈতিক দল, বা আরো সহজ করে বলে জামাত ইসলামের ম্যান্ডেটকে তারা গ্রহণ করে শুধুমাত্র সেই ম্যান্ডেট অনুসারে তারা বিশ্ববিদ্যালয়কে পরিচালনা করছে।